অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য অতীতে যে কোনো সময়ে রেকর্ড ভেঙেছে। বিগত সরকারের সময়ে ঈদের আগে পরে সড়ক মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঈদ ব্যবস্থাপনায় যেসব আলোচনা ও সিদ্ধান্ত হতো তার অধিকাংশই মাঠ পর্যায়ে প্রতিফলন দেখা যেত না। এই প্রথমবার যাত্রী সাধারণের প্রতিনিধি রাখা হয়েছে এবং যাত্রী সাধারণের মতামতকে আমরা সরকারের পক্ষ থেকে গুরুত্ব দিতে দেখেছি। মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাব মুক্ত থাকায় এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। এই প্রথমবার আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযান ছিল যাত্রী বান্ধব এবং বাস্তবধর্মী। অতীতের লোক দেখানো অভিযান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের এইসব সংস্থাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে যাত্রী সাধারণ সংগঠিত না থাকায়, সচেতন এবং দায়িত্বশীল না হওয়ায় গণপরিবহন সংকটকে পুঁজি করে এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য অতীতে যে কোনো সময়ে রেকর্ড ভেঙেছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। মালিক ও শ্রমিক সমিতি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রী বান্ধব ও দৃশ্যমান।